আজ আমি আপনাদের এমন 11টি দেশি বিজনেস আইডিয়া দেব যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তবে সাবধান, 10 নম্বর আইডিয়াটি এমন একটা সিক্রেট যা জানলে আপনার এলাকার বড় বড় ব্যবসায়ীরাও ঈর্ষায় নীল হয়ে যাবে। ভিডিওর শেষ পর্যন্ত আঠার মতো লেগে থাকুন, কারণ শেষে রয়েছে এমন এক বোনাস টিপস যা আপনার ব্যবসার ঝুঁকি অর্ধেক কমিয়ে দেবে। কি আপনি কি তৈরি নিজের ভাগ্য নিজে গড়তে, নাকি সারা জীবন অন্যের সাফল্য দেখে তালি বাজিয়ে হাতের চামড়া তুলবেন? 1 নম্বর আইডিয়াটা হলো বিষমুক্ত সবজি চাষ ও সরাসরি হোম ডেলিভারি। এখন মানুষ স্বাস্থ্য নিয়ে সচেতন। শহরের মানুষ এখন বেগুন কিনতে গিয়ে ভয় পায়, মনে হয় বেগুনের পেটে কেমিক্যাল বোমা ভরা। আপনি যদি নিজের জমিতে বা লিজ নেওয়া জমিতে কেমিক্যাল ছাড়া সবজি ফলিয়ে সরাসরি শহরের ছোট ছোট ফ্ল্যাটে বা অনলাইনে অর্ডার নিয়ে পৌঁছাতে পারেন, তবে লাভের টাকা গুনতে গুনতে হাঁপিয়ে উঠবেন। মানুষ এখন তিতকুটে করলাও খেতে রাজি, যদি সেটা বিষমুক্ত হয়। এই ব্যবসায় আপনার পুঁজি কম, কিন্তু বিশ্বাসযোগ্যতা বেশি। আপনার কি মনে হয় মানুষ কি ভালো জিনিসের জন্য একটু বেশি টাকা দিতে দ্বিধা করবে? কমেন্টে জানান তো। এবার আসি দ্বিতীয় আইডিয়াতে, দেশি মুরগির খামার। বাজারে তো ব্রয়লার মুরগির অভাব নেই, কিন্তু সেই আগের দিনের নানি দাদির হাতের দেশি মুরগির ঝোলের স্বাদ কি ভুলে গেছেন? শহরের মানুষ তো এখন প্লাস্টিক মার্কা মুরগি খেতে খেতে মুরগির আসল স্বাদই ভুলে গেছে। তারা সেই নস্টালজিক স্বাদের জন্যই চাতক পাখির মতো চেয়ে থাকে। লেয়ার বা ব্রয়লার না করে যদি পিওর দেশি মুরগি পালন করেন, তবে বাজারে এর ডিমান্ড দেখে আপনি অবাক হবেন। দেশি মুরগির ডিম আর মাংসের দাম সব সময় আকাশচুম্বী। তবে একটা প্রশ্ন, আপনি কি জানেন মুরগির কোনো মড়ক লাগলে পুরো খামার সাফ হয়ে যেতে পারে? যদি না জানেন, তবে কিন্তু লাভের গুড় পিঁপড়ে খাবে। তাই কাজটা শুরু করার আগে ছোট পরিসরে শুরু করে হাতে কলমে শিখতে হবে। যাই হোক, 3 নম্বর আইডিয়াটি একদম ঘাস, মিনি অয়েল মিল বা ঘানি ভাঙা তেল। আপনি কি জানেন বাজারে যেসব বোতলজাত তেল পাওয়া যায় তার কতটুকু খাঁটি? মানুষ এখন আতঙ্কে থাকে। সয়াবিন তেলের নামে আমরা কি খাচ্ছি সেটা ভাবলে রাতে ঘুম হবে না। আপনি যদি আপনার গ্রামে একটা ছোট সরিষার ঘানি বসান এবং চোখের সামনে সরিষা থেকে তেল বের করে দেন, তবে আপনার প্রচারের জন্য কোনো বিজ্ঞাপন লাগবে না। ঘানির খাঁটি গন্ধই কাস্টমার টেনে আনবে। বিশ্বাস করুন, একবার যদি মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন, তবে দূর দূরান্ত থেকে লোক আসবে তেল নিতে। খাঁটি জিনিসের ডিমান্ড কি কখনো কমে? কখনোই না। 4 নম্বর আইডিয়া হলো গরু মোটাতাজাকরণ ও ডেইরি ফার্ম। কোরবানি ঈদের সময় গাবধলি হাটের সেই হাহাকার দেখেছেন? মানুষ পাগলের মতো দেশি গরু খোঁজে। মানুষ চায় গরু হবে হৃষ্টপুষ্ট, কিন্তু ইনজেকশন দিয়ে ফোলানো নয়। আপনি যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে 2 থেকে 3টি গরু দিয়ে শুরু করেন, বছর শেষে সেই টাকা দ্বিগুণ হওয়া সময়ের ব্যাপার মাত্র। আর সাথে দুধের ব্যবসা তো বোনাস। তবে হ্যাঁ, গরুকে শুধু ঘাস খাওয়ালে হবে না, একটু ভালোবাসাও দিতে হবে। আচ্ছা, আপনাদের গ্রামে কি দুধের দাম শহরের চেয়ে অনেক কম?